আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বেসিক আলোচনা করব। যারা একাদশ শ্রেণীতে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি, যারা এখন পর্যন্ত করো নাই। এই চ্যাপ্টারে কি কি সংজ্ঞা থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, বেসিক আলোচনা। আমরা প্রথমে ম্যাট্রিক্সের সংজ্ঞা নিয়ে যদি আলোচনা করি, ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো গণিত অথবা বিজ্ঞানের বিভিন্ন তথ্য আয়তাকারের সারি এবং কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়। আমরা যদি এরকম কিছু বস্তু সারি এবং কলাম বরাবর, এদিক সারি এদিক কলাম এরকম সাজাই, তাহলে যে এই যে একটা আয়তাকার বিন্যাস পাওয়া যাবে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সাধারণত তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, মাঝে মাঝে আমরা প্রথম বন্ধনী দিই অথবা এরকম প্রতীকও ব্যবহার করা হয়। এরপর আমরা আসি ম্যাট্রিক্সের ভিতরে যে সংখ্যাগুলো থাকে সেটাকে বলা হয় ভুক্তি, অর্থাৎ যে সংখ্যা বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে। ম্যাট্রিক্সের নামকরণ সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর ABCD এভাবে লেখা হয়, আর ভিতরে যে ভুক্তিগুলো আছে সেগুলোকে ছোট হাতের ABCD 1 2 3, তারপর বিভিন্ন গ্রিক বর্ণ হতে পারে, ওমেগা, আলফা, বিটা এরকম হতে পারে। তাহলে ভিতরে যেগুলো থাকবে, যে উপাদানগুলো থাকবে সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি, আর ম্যাট্রিক্সটাকে সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা দেখি একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তিগুলো হলো 1 2 3 4 ABXY। এই ম্যাট্রিক্সের এটা হলো ডান থেকে ভুক্তিগুলো ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ এই দিক থেকে এইটা হলো ম্যাট্রিক্সের সারি, এই একটা সারি, তাহলে দুইটা সারি, আর এই দিক উপর থেকে নিচে এটা হলো কলাম, উপর থেকে নিচে এটা কলাম, তাহলে এটা হলো দুইটা সারি এবং চারটা কলাম। এখন আমরা ভুক্তিগুলা যদি দেখি, 1-1তম ভুক্তি, 1-1 মানে প্রথমে এটাকে বলা হয় সারি, এটাকে কলাম, অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি এটা প্রথম কলাম এটা, এর মধ্যে কমন হলো 1, তাহলে ভুক্তি হলো 1। এবার যদি আমরা বলি 1-2তম ভুক্তি, তাহলে প্রথম সারি হলো এটা, এরপর 2 হলো দ্বিতীয় কলাম, তার মানে দ্বিতীয় কলাম এটার মধ্যে কমন হলো 2, তাহলে 1-2তম ভুক্তি হলো 2। একই রকম দেখো আমরা যদি 1-4 বের করি, তাহলে প্রথম সারি চতুর্থ কলাম এই 4, এটা হলো ভুক্তি। এখন যদি আমরা বলি 2-1তম ভুক্তি কত, তার মানে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারি হলো এটা, প্রথম কলাম হলো এটা, এর মধ্যে কমন হলো A, তাহলে 2-1তম ভুক্তি হলো A। এরপর আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ যদি দেখি, প্রথমে আসি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকবে, অর্থাৎ 1 2 3 একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা সারি, যদি একটা মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। যেমন 2 3 4 বা 2 3 4 5 দিলাম, আবার A1 A2 A3 AN, এটা হলো সারি ম্যাট্রিক্স, একটা মাত্র সারি থাকলে সেটা হলো সারি ম্যাট্রিক্স। এটাকে 1/4 গুণটাকে আমরা 1/4 বলবো, অর্থাৎ প্রথম 1 হলো এক সারি আর এটা হলো কলামের সংখ্যা। 1/4 মানে হলো একটা সারি চারটা কলাম, এটা সারি একটা, কলাম একটা, দুইটা, তিনটা, চারটা, এটা হলো 1 সারি। এটা 1/n আকারের ম্যাট্রিক্স, অর্থাৎ একটা সারি আর n সংখ্যক কলাম আছে, একটা, দুইটা, তিনটা এরকম n সংখ্যক কলাম আছে। তাহলে আমরা যদি বলি 2/3 ম্যাট্রিক্স, তাহলে এটা হবে কি? দুইটা সারি, এটা সারি হবে দুইটা, 2 3 4 দিলাম, আর কলাম হবে তিনটা, 3 4 5, তারপর 6 7 9, এটা হলো দুই সারি কলাম 3, একটা, দুইটা, তিনটা, নিচেটা হবে না, দুই সারি 3 কলাম। এরপর আসি কলাম ম্যাট্রিক্স। তাহলে এবার হবে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন 2 3 4 নিচের দিকে একটা মাত্র কলাম আছে, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স, একটা মাত্র কলাম, এটা
তাহলে প্রথমটা দেখি, এটার সারি কয়টা? এটার সারি হলো 1টা 2টা 3টা 4টা, আর কলাম হলো 1টা। তাহলে 4/1 আকারের একটা ম্যাট্রিক্স। আর এটা হলো সারি 1 2 3 এরকম n সংখ্যক আছে, তাহলে n/1 আকারের কলাম ম্যাট্রিক্স। এরপর আমরা আসি বর্গ ম্যাট্রিক্স। বর্গ আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে সারি এবং কলামের সংখ্যা সমান থাকবে। যদি সারি 2টা থাকে, কলামও 2টা থাকবে, তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, এটার একটা সারি 2টা সারি, একটা কলাম 2টা কলাম, তার মানে 2টা সারি 2/2, 2 সারি 2 কলাম ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা 3টা সারি 3টা কলাম, একই রকম এটা 4টা সারি 4টা কলাম, এরা প্রত্যেকই এক একটা বর্গ ম্যাট্রিক্স। এরপর আমরা আসি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোনটা। প্রধান কর্ণ হলো ডান দিক বরাবর। ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের সাধারণ কমন ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে। আমরা যদি একটু উদাহরণটা দেখি, ডান দিক বরাবর প্রথম সারি এবং প্রথম কলাম, এটার কমন উপাদান হলো এটা। এই বরাবর যে কলামটা কর্ণটা আছে এটাকে বলা হয় প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। অর্থাৎ প্রথম ভুক্তি থেকে কোনাকুনিভাবে যেটা আসবে যে কর্ণটা, সেটাই হলো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। মুখ্য কর্ণের যোগফলগুলা, এখানে মুখ্য কর্ণ আছে AY5। এই AY5 যদি আমরা যোগ করি এটাকে বলা হয় ট্রেস। অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্স বা কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর বা ভুক্তিগুলোর যোগফলকে বা সমষ্টিকে ট্রেস বলা হয়। মুখ্য কর্ণ হলো AY5, এটাকে যদি আমরা যোগ করি তাহলে যে ফলাফলটা আসবে সেটাকে বলা হয় কর্ণের ট্রেস বলা হয়। এরপর আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হলো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, অন্যান্য ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ প্রধান যে কর্ণটা আছে সেই কর্ণটা শূন্য হতে পারে, নাও হতে পারে, আর বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলো অবশ্যই শূন্য হবে। যেমন এই কর্ণটা দেখি, এই কর্ণটার সকল, এই যে প্রধান কর্ণ আছে, বাকি 2টা ভুক্তি আছে, 2টা শূন্য। এই প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য হবে। এটার 2-1টা শূন্য থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হলো কর্ণ ম্যাট্রিক্স। এরপর আমরা আসি স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান থাকে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যে কর্ণ ম্যাট্রিক্সের, কি বলছি, যে কর্ণ ম্যাট্রিক্সের, তাহলে কর্ণ ম্যাট্রিক্স আগে হতে হবে, অর্থাৎ প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য হতে হবে। এবার প্রধান কর্ণের ভুক্তিগুলো আবার সমান হতে হবে। যেমন এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য। এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য। এখন প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের উপাদানগুলো দেখো, এটা 5, এটাও 5, তাহলে এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ প্রধান কর্ণের উপাদান যদি সমান থাকে সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এরপর আসি আমরা অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। এটাও কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণটা আছে সেটার ভুক্তিগুলা 1 হবে। ভুক্তি 1, প্রধান কর্ণের ভুক্তি 1। অর্থাৎ যে কর্ণ ম্যাট্রিক্সের, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য, সকল ভুক্তি শূন্য। এবার প্রধান কর্ণের উপাদানগুলা 1 হবে। প্রধান কর্ণের উপাদানগুলো যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এরপর আমরা শূন্য ম্যাট্রিক্স, এটা সকলেই আমরা পারবো। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য থাকে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। সকল ভুক্তি শূন্য, এটা হলো শূন্য ম্যাট্রিক্স। এবার আসি ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সের সারিকে কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলে। অর্থাৎ ম্যাট্রিক্সের সারিগুলোকে আমরা কলামে রূপান্তরিত করব। আমরা একটু উদাহরণটা দেখি।
এবারে দেখি এখানে একটা প্রথম ম্যাট্রিক্স আছে, এটার প্রথম সারি হলো 1 2 3 4। এটাকে আমরা প্রথম সারিকে প্রথম কলাম আকারে লিখব 1 2 3 4। এরপর দ্বিতীয় সারি আছে এ বি এক্স ওয়াই, দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলাম আকারে লিখব এক্স ওয়াই, অর্থাৎ সারিগুলোকে আমরা কলামে রূপান্তরিত করেছি। এই যে সারিগুলোকে কলামে রূপান্তরিত করার ফলে যে ম্যাট্রিক্সটা আসছে সেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সাধারণত এ উপরে বড় হাতের টি থাকতে পারে, এ ছোট হাতের টি থাকতে পারে, এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এটা তোমাদের অনেক লাগবে। এরপর আসি প্রতিসম ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, আমরা একটি বর্গ ম্যাট্রিক্সকে যদি বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, তাহলে যদি আগের ম্যাট্রিক্সটাই ঠিক থাকে তাহলে সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি 1 2 5, এইটা আছে প্রথম কলাম, প্রথম সারি, এটাকে আমরা প্রথম কলামে নিয়ে যাই 1 2 5। এরপর দ্বিতীয় সারি আছে 2 3 7 2 3 7। তৃতীয় সারি আছে 5 7 4 5 7 4। এখন দেখো এই ম্যাট্রিক্সটা এবং আগের যে ম্যাট্রিক্সটা আছে সেটা একই, 1 2 5 2 3 7 5 7 4। অর্থাৎ ট্রান্সপোজ করার পরও সেই ম্যাট্রিক্সটা একই রয়েছে, এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা যদি কোনো কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে যদি একটা ঋণাত্মক ম্যাট্রিক্স হয়, আগের ম্যাট্রিক্সটার মতো আগের ম্যাট্রিক্সটার সমান হয় কিন্তু ঋণাত্মক, অর্থাৎ এ সমান হবে মাইনাস এ ট্রান্সপোজ এটি। অর্থাৎ আমরা যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তারপর সেটা ঋণাত্মকে আসবে, যদি ঋণাত্মক আসে তাহলে সেটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা যদি উদাহরণ দেখি 0 2 -2 এটাকে আমরা যদি লিখি, প্রথম সারিকে যদি আমরা কলামে নিয়ে যাই 0 -2 -3, দ্বিতীয় সারি 2 0 4 2 0 4, তৃতীয় সারি -3 0 3 -4 0 3 -4 0। এখন এখান থেকে যদি আমরা মাইনাস সাইনটা কমন নেই, মাইনাস সাইনটা যদি কমন নেই তার মানে সবগুলোই মাইনাস হবে, 0 মাইনাস দেওয়া লাগবে না, -2 এটা -3, এটা +2 হয়ে যাবে, 0 4 প্লাস হয়ে যাবে, -3 আছে এটা প্লাস হবে, এটা -4 হবে, এটা 0 হবে। তাহলে দেখি এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা সমান, তার মানে ট্রান্সপোজ করার পর সেটা আমাদের মাইনাস হয়ে গেছে। তাহলে এ সমান যদি মাইনাস ট্রান্সপোজ এটি হয় তাহলে সেটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা তোমাদের খেয়াল করতে হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো সর্বদা শূন্য হবে। এই যে প্রধান কর্ণ আছে, প্রধান কর্ণর ভুক্তিগুলা সর্বদা শূন্য হতে হবে, নাহলে তোমাদের সেটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে না। আশা করি ম্যাট্রিক্সের আজকের এই আলোচনা থেকে তোমাদের একটু উপকার আসবে। যদি উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।